বাই বাই টুয়াইস এ, যেখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে এটা দেখে সে অনেক ক্ষেত্রে সে এটা ব্যবহার করতেছে। তো এই জিনিসটা আমরা শিখছি কিন্তু 9-10। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আই রিকোয়েস্ট অল অফ ইউ, যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা হোক আর না হোক তোমরা তোমাদের পড়ে একের বইটা তোমরা ই করে ফেলো। আর তোমরা এই যে যেমন ধরো যারা দোজ হু আর বিলংস টু সায়েন্স গ্রুপ, এই কেমিস্ট্রি যদি তোমরা এখন এখানে আমি জানি তোমাদের হাইড্রোকার্বনের বা তোমাদের সে একটা চ্যাপ্টার আছে, তারপরে যে কেমিক্যাল রিয়াকশন বলো বা অ্যাসিড বেস সল্ট, যেগুলো 8 থেকে তোমরা পড়ছো, তো এগুলো কিন্তু তোমরা এইটা না জানলে কিন্তু তোমরা ওই যখন ইন্টারমিডিয়েটে পড়বে এই এই কোভিড তার সারা জীবন থাকবে না। আমরা তো চাই আজকেই পৃথিবী থেকে চলে যাক, অত নয় আর কিছুদিন থাকবে, আমাদের দেশ তো সবই টিকার মধ্যে চলে আসতেছে, তখন তো অবশ্যই চলে যাবে, তখন তোমাদের সবকিছু। কিন্তু এই গ্যাপটা যদি থেকে যায়, তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখন কিন্তু তোমরা বিপদে পড়বে। এই জন্য আমি চাই যে আমার ছেলে মেয়েদেরকে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এরপর থেকে ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট থাকবে, এবং তোমাদের কি কি প্রবলেম থাকে সেগুলো আমার সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে। আমার একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে 01787333999। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আব্বু আম্মু বলো তো, আমি যেটা বললাম এটা তোমরা অবশ্যই কি মেনে চলবে না বাবা? জি স্যার। প্লিজ Yes, প্লিজ। ওকে স্যার। আচ্ছা, আজকে আমি এই যে জেনারেলটা করাবো তোমাদের, এবং এবং তোমরা প্রত্যেকটা ক্লাস সম্পর্কে আমি আজকে তোমাদের এই ক্লাসের পরে তোমাদের এই ক্লাস 10 থেকে আমি 4 জন ছেলে মেয়েকে বেছে আমি তাদেরকে ক্যাপ্টেন করব। তোমরা প্রতি সপ্তাহে আমাদের কি ক্লাস হলো সেগুলোর উপরে তোমরা আমাকে একটা রিপোর্ট দিবে। এই রিপোর্টটা থাকবে গোপনীয় রিপোর্ট, যে কোন টিচার কিভাবে পড়াচ্ছেন তার উপরে তোমরা একটা রিপোর্ট দিবে। ঠিক আছে? পারবে না? তবে তোমাদের নামগুলো আমি এখনই সিলেক্ট করব না, একটু পরে তোমাদের আগের পরীক্ষার রেজাল্ট এটা দেখে আমি সিলেক্ট করবো। 2 জন মেয়ে আমার, মেয়েদের গার্লস সেকশন থেকে 2 জন, সায়েন্স থেকে বয়েজ সেকশন থেকে 2 জন। তোমরা প্রতি সপ্তাহে আমাকে একটা রিপোর্ট করবে। করবে তো? কিছু বলে না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তোমরা লেখো, আমি দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। And the d is equal to 3 to the power x plus 3 to the power 1 minus x, এই আমাদের কন্ডিশন দেওয়া আছে। a is equal to 4 to the power twice p plus 1, b is equal to, আমি তো লিখছি d। এখন আমার প্রশ্ন a, if a is equal to 128, find the, অমিয় স্যার খুব ভালো করে দেখবেন, সব যাদের ক্যামেরা অন না থাকলে তাদেরকে কিন্তু ঢুকতে দিবেন না। জি স্যার। ক্যামেরা প্লিজ, বাবা মা তোমরা ক্যামেরা অন করো। আমরা এবং ওদের মাথাটা কোন দিকে সেদিকেও খেয়াল করবেন। আমি চাই যে অঙ্কগুলো সবাইকে পারতে হবে, না পারলে আমি করে দেব। b divided by c is equal to 1/25. Number c, find the value of x when d is equal to 4. এটাতেও 4 মার্কস, এটাতে 4 মার্কস। এটা একটা তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন। করো তো বাবা সবাই, আব্বু আম্মু তোমরা সবাই করো তো দেখি, কে কত তাড়াতাড়ি করতে পারো। এখন কতজন অমিয় স্যার?
স্যার এখন 218। আলহামদুলিল্লাহ। আমি তো চাই তোমাদের রিকোয়েস্ট করবো আব্বু আম্মু, তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদের সবাইকে বলবে ক্লাসগুলো করার জন্য। আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য মিটিং, টু অ্যাটেন্ড দ্য ক্লাস প্লিজ। বাবা, এটা তোমাদের, আমি তো প্রথমে যে ইন্ট্রোডাকশন যে কথাগুলো বললাম, তোমরা একটু তোমাদের বাবা মার সাথে একটু কথা বলে দেখো তো আমি ঠিক বলছি কিনা। এবং এটা অমিয় স্যারের ক্লাসের পরে এটা রেকর্ডিং মানে ক্লাসটা দিয়ে দিবেন, যাতে ওরা দে ক্যান শেয়ার উইথ দেয়ার প্যারেন্টস। জি স্যার। তোমরা বাইরে লেখাপড়া করতে যাবা, সেখানেও তোমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপটা যারা ভালো করবে তারা দেখবা বাইরের নর্থ আমেরিকা বলো, নর্থ আমেরিকার যে কোনো ইউনিভার্সিটি বা অস্ট্রেলিয়া অথবা ইউরোপ, তোমরা যেখানে পড়তে যাও বা এশিয়াতে, হ্যাঁ, এখন কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা জাপানে পড়তে যাচ্ছে। জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমাদের এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, এবং র্যাঙ্কিং এ বোধহয় 5 এর মধ্যে থাকে। কারণ একদিন এই কোভিড-19 অবশ্যই আমাদের দেশ থেকে চলে যাবে, পুরো পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু সময়টা তো আর বসে থাকবে না। আমার ছেলে মেয়েরা পিছিয়ে পড়বে, এটা তো আমি চাই না। স্যার লেখাটা বোঝা যাচ্ছে না, বেশি ব্লারি হয়ে গিয়েছে। আচ্ছা অমিয় স্যার একটু খেয়াল করেন তো, অমিয় স্যার। স্যার আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভালো করে। আচ্ছা আমার অন্যরা মনে একটু হোয়াটস অ্যাবাউট আদার্স, তোমরা অন্যরা কি ব্লারি দেখছো নাকি? ইজ ইট ওকে? It's okay, sir. Clear আছে। ওকে, তাহলে বাবা সেটা- তুমি যে বলছো তোমার ওখান থেকে নেটের একটু ইস্যু আছে মনে হয়। স্যার বিসি সলভ করেছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি দরকার হলে আমি এটা বলতে পারি, তোমাদের ফার্স্ট কন্ডিশনটা ঠিক আছে। ইফ a is equal to 128, find the value of p. Number b, prove that b divided by c is equal to 1/25. Number c, find the value of x when d is equal to 4. আচ্ছা অমিয় স্যার, সেকশন ওয়াইজ এরা একটু মানে ডেটাটা নিয়ে ফেলুক যে কোন সেকশন থেকে কতজন বাচ্চা আসছে। এটা একটু এটা একটু করান। ওকে স্যার, আমি এখানে বলছি সম্মানিত ক্লাস টিচার্স অফ ক্লাস 10, প্লিজ keep the record of the attendance. I mean section wise. জুম ক্লাসে বলে যে জুম ক্লাসে বলে যে জুম ক্লাস ক্লাসে ক্লাস। যারা ক্লাস টিচার্স আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে সেকশন ওয়াইজ অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে রাখার জন্য। আর আমরা একটু ওদের বলে দিই, এখন আমরা যে নতুন ওদের সেকশন অনুযায়ী যে আমরা যে টিচারদের সিলেক্ট করলাম, সেটা একটু আমি স্যার বলে দেন ওরা, এবং তাদের টেলিফোন নাম, যে ওদের কোন সেকশনের কোন টিচার, ওদের ক্লাস টিচার। যে বাবা তোমরা কি গ্রুপে এটা পেয়েছো তোমাদের গ্রুপে? স্যার হ্যাঁ পাইনি আমরা, এখনো পাও নাই না? আমি একটু বলে দিই শোনো। তোমাদের গার্লস 1 GS1 আজিম ভুইয়া স্যার ক্লাস টিচার। মানে যেখানে শুধু চেঞ্জ হয়েছে সেটা বলে দেন। জি চেঞ্জ হয়েছে, আচ্ছা স্যার। জি স্যার। তারপরে তোমাদের BS2 তে এখন আমির হোসেন স্যার, BS2। BS3 তে ফয়সাল আহমেদ স্যার। BS4 এ সাইফ চৌধুরী স্যার। আর বাকি যাহারা ছিলেন তারা অ্যাজ ইট ইজ আছেন। তো এই 4টা চেঞ্জ। আর আমার টিচারদেরকে বলবেন যে তারা আগামী 48 আওয়ার্স এর মধ্যে প্রত্যেকটা বাচ্চার সাথে কথা বলে তারা কি অবস্থায় আছে আমার কাছে যেন একটা রিপোর্ট পাঠায়, এটা একটু বলে দেবেন এই ক্লাসের পরে। প্রত্যেকটা বাচ্চার সাথে কথা বলবেন তারা। কি আব্বু তোমাদের হয়েছে বাবা? নাম্বার এ স্যার হয়েছে, এ হয়েছে না বাবা? সবগুলো হয়েছে। কে বলছো বাবা? আমি একটু দেখতে চাই তোমাকে।
অমিয় স্যার কে বললেন? কে বললো? স্যার আমি ফারহান জারিফ। ফারহান জারিফ, থ্যাংক ইউ বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এগুলো তোমাদের আমরা অনেকবার করিয়েছি। আর এই যে পরীক্ষা আসবে, আমি যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সবগুলো বোর্ডের প্রশ্ন, হয়তো আমি একটু এত অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করতে পারি। আচ্ছা, আর অন্যদের মেয়েদের থেকে সবাইকে All পারতে of হবে। you are অমিয় eager স্যার, to talk to sir. হ্যাঁ, আর অমিয় স্যার আপনি দেখবেন যে মাথা নিচু করে যদি থাকে তাদেরকে একের বোর্ডে ডাকবেন, আমি বলবেন আমি সে তাকে আমি ডাকবো এবং সে অঙ্কগুলো করবে, সবাইকে যদি না করতে হবে। বুঝে থাকো স্যারকে বলো, হ্যাঁ স্যার তোমাদেরকে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, বুঝিয়ে দেবেন, সেটাই। কিন্তু পারবেও বোঝানোর না, পরে, কথাও বলবে না, কারণ আমরা ক্যামেরাও অন কিন্তু করবে না, তাহলে কিভাবে চলবে? এরপরেই কিন্তু আমরা এই যে এটা আমরা করব ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, এবং এখানে যারা ভালো করবে তাদের লকডাউন শেষে তাদের বাসায় পিৎজা এবং উইথ মানে আরো মানে পুরস্কার তাদের বাসায় আমরা পাঠিয়ে দিব। আমরা এমন হতে পারে এই ক্লাসের পরেই আমরা একটা ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট টেস্ট আমরা নিতে পারি। হ্যাঁ, এবং সেগুলো আমরা কিন্তু ক্যামেরা অন করে, তোমরা আগেও গত বছর ক্লাস 9-এ থাকতে পরীক্ষা দিয়েছো সেইভাবে আমরা কিন্তু টিচারদের এইভাবে, আমান স্যার এবং সোহাগ স্যার তাদের টিমকে আমরা কিন্তু বলে রাখছি যে আমরা প্রয়োজন হলে আমরা এই ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট আমরা এটা করব। মেয়েদের থেকে তো কেউ কিছু বললো না অমিয়া স্যার? কথা বলো। ক্লাস 6-7 এর বাচ্চারাও, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, তোমাদের থেকে অনেক স্মার্ট মনে হয়। এক জেনারেশন গ্যাপ তোমাদের সাথে আর 6-7 স্টুডেন্টের সাথে, আই থিঙ্ক সো, যে তোমরা পারো না, তোমরা ব্যাকডেটেড হয়ে গেছো, আর ওরা নিউ জেনারেশন। ওকে ভার্সন, ইউ আর শেকিং ওর হেড দ্যাট ইউ এগ্রি। ওকে, তোমরা কথা বলো স্যারের সাথে। না, সেটা ওদের প্রবলেম, ওরা কি পারো ক্যামেরা কি অন পারো না আছে? সেটাও বলতে পারো না তোমরা। সেটাও বলতে পারো না, লজ্জা লাগছে বাবা। আনমিউট করার জন্য তোমাদেরকে আমি অন্তত 50 বার করে রিকোয়েস্ট করাচ্ছি, স্যার তোমরা কি বি আনমিউট নাম্বারটা করতে একটু পারো করে না? দিলে স্যার ভালো হতো। কোন নাম্বারটা? স্যার বি নাম্বারটা। স্যার কোশ্চেন নাম্বার বি বি। নাম্বারটা, আচ্ছা ঠিক আছে, ওকে বি করে দেব। তারপরে আর অন্যদের, তার মানে সবাই আমি ধরে নিব যে ও ছাড়া সবাই পারে। এখন তাহলে অমিয় স্যার একটা একটা করে বোর্ডে আনেন। ওকে স্যার, আমি বলছি স্যার 134 করে দিন। হুম, 134 নাম্বার, ওয়েট 134 নাম্বার কথা হলো, যে বলেছি সে চলে ওখান থেকে চলে গেছে। না চলে কি যাবে বলবো কোথায়? স্যার তাহলে বলেন। এই ক্লাসের পরে ওদের বাবা মার সাথে আমি হ্যাঁ। কথা বলবো। চলে যেতে পারবে না কোথায় বাবা, আচ্ছা, okay, চলে যেতে পারবে 100 না। তোমাদের রোল নাম্বার আমার জানা আছে। B নাম্বার। 134 কথা বলো, এ নাম্বারে পি এর অ্যান্সার কত? রোল নাম্বার 134। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। 5 কোশ্চেন নাম্বার এ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? স্যার 5/4 এসেছে। রোল নাম্বার 104 বলো, এ নাম্বারে পি এর ভ্যালু কত? 104। স্যার আমি করি নাই, পারছি না। তুমি যে পারছো করো না? নাই, পারো না না, না পারছো না, ইউ আর এ গুড এটা- স্টুডেন্ট। সে পারছে না বলছে, সে সে কথা বলছে না কেন? স্যার এতক্ষণ এই কথা স্টুডেন্ট বলেন কিন্তু অনেক ভালো স্যার। ভালো। তার মানে ওরা পড়াশোনা না করতে করতে ওদের অবস্থা কি দাঁড়িয়েছে তাইলে দেখেন। ওরা এ ভবিষ্যতে নাম্বার তো স্যার মনে হয় ক্লাস সেদিকে 80 বাচ্চারা পারবে মনে হয়, হ্যাঁ, আমাদের হ্যাঁ, 9 বাচ্চা, 9 হ্যাঁ, এর বাচ্চারা তো পারবেই, 80 বাচ্চারা পারবে স্যার। স্যার সেদিন 9 এটা করালেন স্যার, এর থেকে কঠিন কঠিন কত অঙ্ক। কেমনে হবে তাইলে? ও বলেন যে ও ক ঘন্টা করে পড়াশোনা করে, এটা একটু জানেন তো দেখি। তো বাসায় কয় ঘন্টা করে পড়াশোনা? 104 কথা বলো স্যারের সাথে, ডোন্ট বি মিউটেড ইয়োরসেলফ। মিউট 104 করলে কিন্তু আরো বিপদে পড়বা। কথা বলো স্যারের সাথে। স্যার দিনে কয় ঘন্টা পড়ো? স্যার হুম। সন্ধ্যা হ্যাঁ, 7টা থেকে 11টা। 11টা, 7টা থেকে 11টা, যেটা আমাদের ক্লাস 5 এর বাচ্চারা পড়ে। 7টা থেকে 11টা। আর তারপরে কি করো? ঘুম থেকে উঠো কয়টায়? 10টায় না 11টায়? ঘুম থেকে উঠো কয়টায়?
আচ্ছা, আমি ওদের একটা ডেইলি রুটিন আগে দিয়ে রাখি, এবং আমার যারা আজকে থেকে ক্লাস টিচার যারা, তারা ওদেরকে সকালে একবার ফোন করবে এবং রাতে একবার ফোন করবে, কারণ ওরা তো ছোট মানুষ, ওরা তো ভুল করবেই। আমরা যদি ওদের না লেগে থাকে তাইলে কিন্তু ওরা রেজাল্ট খুব খারাপ করবে। আচ্ছা, এর অ্যান্সার কত বললে বাবা? 5/4 একজন, না আর কেউ পারোনি না? আর কে কি পেরেছো? রেজ ইউর হ্যান্ড। কোশ্চেন নাম্বার এ 133, you have raised your hand. Do you like to Yes, sir. talk to sir? তোমার আনসার কত আসছে কোশ্চেন Sir, নাম্বার I'm এতে? thirsty. 5/4. আচ্ছা, Can you 5/4 show your copy? তুমি কি কপিটা দেখাতে পারবে? Sir, a lot of students have raised their hands. তাহলে মনে হয় পারছে সবাই না? পারবে, স্যার। জি Sir, স্যার। can you see আচ্ছা। the copy? ওকে, দাঁড়াও, তুমি ওয়েট করো। 133। হ্যাঁ, প্লিজ তুমি কথা বলো এবং খাতাটা শো করো। এটাই তো, ওরা কথা বলবে, কারণ আরেকটু আমার আচ্ছা, এই আমিও তো স্যার, বাবা। দেখি বি নাম্বারে, দেখি ওই পাশে, বি নাম্বারটা ওই পাশে দেখি। প্লিজ টার্ন আমার ওভার দ্য পেজ। হ্যাঁ, কারণ আমার এই স্যার, এর বাচ্চারাই এ বি দুটোই হয়েছে স্যার, খুব ভালো মেয়ে স্যার। আচ্ছা আচ্ছা, তো ওরা কথা 133 বলছে না কেন? কারণ আমার এই মেয়েরাই, ওরাই 8-এ বোধহয় কি 33টা বাচ্চা 8 থেকে স্কলারশিপ পেলো না এই ব্যাচটা, না স্যার মনে হয় 30টা আউট অফ 30টা? হ্যাঁ, 30টা বাচ্চা ওটাই। তো সে 30টা বাচ্চা কই? সে 30টাও তো আমি দেখছি না এখানে যারা পারছে। তাহলে ওদের স্যার এই অবস্থা কি? ম্যাথটা সবাই পারছে মনে হয়, মানে অনেক আচ্ছা। বেশি স্টুডেন্ট, তারা সবাই হাত উঁচু করেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা পারেনি এমন কেউ আছে কিনা, এটা আগে জিজ্ঞাসা করেন। রাইট স্যার। এটা পারেনি এই এবার জাতীয় এবার হাত উঁচু করবে তারাই যারা পারো নাই। যারা পারেনি, আছে কিছু না? স্যার জি স্যার, পাবো স্যার। আচ্ছা আচ্ছা, এ পারোনি এই জাতীয় কেউ আছে বাবা? তোমরা বলো না, লজ্জা নেই, না পারলে বললে তো আমি আমি করে দেবো। আজকে অমিয় স্যার মনে পড়বে না, আমি ওদের একটা ডেইলি রুটিন লিখে দিব, ওরা এই রুটিন জি, স্যার। অনুসারে পড়তে কিনা সেটা আমি দেখবো। জি স্যার, এবং স্যার আমার আপনি বলছেন ক্লাসে জি, স্যার। আজকেই আমি দিব। আচ্ছা, বাবা, এই যারা পারো নাই তারা একটু হাত উঁচু করো প্লিজ। ওকে, এইবার স্যার 3 জন হাত উঁচু করছে, 4 জন, যে 5 জন তারা পারে নাই। আচ্ছা দেখো, না পারলে কোনো লজ্জা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর ভ্যালুটা আমরা কত দিচ্ছি বাবা? 128। আর এখানে ইকুয়াল টু কি আছে? 4 twice p plus 1 is equal to the value of a is equal to 128, তাই তো বাবা? আচ্ছা, অড। এখন আমরা এটাকে 2 স্কয়ার লিখতে পারি, তাহলে ইনটু দেখো কত, 2 p plus 1। আর এখন এই 128 কে আমরা 2 টু দি পাওয়ার কত হয়, এটা হলো বড় কথা। আমরা 2 টু the 4, 4 এর ডাবল করলে 8, 8 এর ডাবল করলে 16, 16 এর ডাবল করলে 32, 32 এর ডাবল করলে 64, 64 এর ডাবল করলে 128, তার মানে 2 টু দি পাওয়ার 7, তাই না অমিয় স্যার? 2 টু দি পাওয়ার 7। দেখি আমরা আর ভুল করছি কিনা। 2 না না ইনটু, স্যার, ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে ঠিক স্যার। আছে, ঠিক স্যার জি আছে। স্যার। আচ্ছা, অর আমরা দেখো তো কি লিখতে পারি বাবা? এই 2 রাখলাম, এই পাওয়ারটা যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি হয়, 4p plus 2। দেখো কত সহজ অঙ্ক বাবা, 2 টু দি পাওয়ার 7। এখন দুইটারই দেখো আমাদের বেস 2, তাহলে দ্যাটস হাউ উই ক্যান রাইট হিয়ার 4p plus 2 is equal to 7, or 4p is equal to 5, therefore p is equal to 5/4. This is your answer. The value of p is equal to 5/4. এখন ক্লিয়ার কিনা একটু আমি স্যার ওদের জিজ্ঞাসা করেন তো আমার ছেলেমেয়েদেরকে, ওদের একটু ভালো স্যার করে এখন ধরতে হবে। এখন তারা লিখছে যে স্যার বুঝেছি। বুঝেছি। আচ্ছা, আমি কিন্তু এটার উপরে আজকে আমি দরকার হয় আমি বানিয়ে আমি একটা পরীক্ষা নিব, আজকেই পরীক্ষা নিব ওদের। আসলে আমরা 10টা, আমি তো এই 9-এ অনেকগুলো ক্লাস নিতে নিতে 10টার প্রতি গুরুত্ব দিইনি, আর আমি গুরুত্ব দিইনি, আমার টিচাররা গুরুত্ব দেয়নি। আজকে থেকে প্রতি সপ্তাহে আমার একটা ক্লাস থাকবে, আর তোমাদেরকে অনুরোধ করবো, আমি তো বলছি যে আই এম ইওর ফাদার লাইক। হ্যাঁ বাবা, তোমরা কিছু হলে তোমরা আমাকে ফোন করবে। তোমাদের এত ভালো রেজাল্ট ক্লাস 8-এ, সেই বাচ্চারা এখন যদি তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় বা ইন দা লং রানে যদি খারাপ করো, তাহলে তো তোমরাই মুখ দেখাবে কোথায়, আর আমি বা মুখ দেখাবো কোথায়? আর মুখ নয় আমি দেখালাম, কিন্তু তোমাদের ভবিষ্যৎ কি হবে সেটা কি একটু চিন্তা করছো বাবা? তা আমি যে প্রথমে যে কথাগুলো বলছিলাম, তোমরা কি আমার সাথে একমত বাবা? বলো তো সবাই। Yes, sir.
Yes, আচ্ছা। sir. আচ্ছা ঠিক আছে, তাইলে আমি নাম্বার বিটা বি। আচ্ছা বি পারে না কতজন, তাদের কথা বলেন তো একটু অমিয় স্যার। বি পারে না কতজন, আমি এটা মুছে ফেলি, ওদের কাছে তো লেখা আছে আর অলরেডি অনেকে হাত উঁচু করেছে যে পারে নাই। পারে নাই, বি না? জি স্যার, জি স্যার। আচ্ছা ওদের বি পারেনি। আমরা বিতে কি ছিল, বিতে প্রশ্ন ছিল প্রুভ দ্যাট বি ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু 1. আচ্ছা আমাদের কি আছে, আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড নিই। তার মানে ওরা কিন্তু অঙ্কে বেশ দুর্বল। বি ডিভাইডেড সি, এখানে আমাদের বি কি আছে দেখো তো বাবা, তোমরা সবাই দেখো, 5 টু দি পাওয়ার m প্লাস 1। এবং আমি নিশ্চিত এই অঙ্ক আমাদের 9 এর যে বাচ্চারা আছে, এবং তোমরা যদি চাও আমি 9 থেকে প্রথম না শেষের দিককার 50টা বাচ্চাকেও যদি নিয়ে আসি, ওরা এই অঙ্কগুলো সব পারবে। তোমরা কি দেখতে চাও? যদি বলো আমি 9 এর গ্রুপ থেকে এখন যারা ক্লাস 9 এ পড়ে ওদেরকে নিয়ে আসবো 50 জনকে। তোমরা একটু ভালো করে দেখো বাবা। আচ্ছা আমি আগে লিখি। আচ্ছা অমিয় স্যার, ওদের কি ম্যাথ ক্লাস হচ্ছে না? অবশ্যই হচ্ছে স্যার, 100% হচ্ছে স্যার। তাইলে ওরা এগুলো ওরা পারছে না কেন? ওদের তো এখন তো শুধু রিভিশন ক্লাস হবে। আমি আগে লিখি m-1 ইন্টু m+1। আচ্ছা যারা পারছে না বলছে, ওদের কাউরে একটু আনেন তো দেখি বোর্ডে, সে আমার সাথে কথা বলবে। আমি এইখানে এটুকু তারে দিয়ে পারাবো। এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম, একটু ছোট রোল করে নাম্বার 912, বয়েজ কমার্স, you raised your hand, perhaps you have failed to get the math. Please talk to honorable supreme sir. কথা বলো স্যারের সাথে। আচ্ছা ওকে ডান। আচ্ছা আমি এখানে ধরো আমি ইকুয়াল টু বাবা দিলাম, কথা বলো। এবার তোমাকে করতে হবে এটা, আমি যা আছে 5 টু দি পাওয়ার m+1, m+1, এটাই পাওয়ারটা আমি মাল্টিপ্লাই করলে কি হয় দেখো তো। 5 m কে আমি m-1 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে বলো বাবা? m কে m ইন্টু m-1 কি হবে? এটা না পারলে m স্কয়ার মাইনাস m। ওকে আচ্ছা। আচ্ছা এটা ডিভাইড আছে তো আমি মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে কি হবে? তাহলে আমি যা আছে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? m-1 ইন্টু m+1, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b কি হবে? m স্কয়ার মাইনাস m না বাবা? m স্কয়ার মাইনাস 1 হবে না? a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে আমার লেখা, বলো তো বাবা। a প্লাস b আমরা এই ফর্মুলা শিখিয়েছি না বাবা? a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি এই কারণে m+1 ইন্টু m-1, দ্যাটস ইট ইজ m স্কয়ার মাইনাস 1। আর দেখো আমরা 25 এর পরিবর্তে আমি 5 স্কয়ার ইন্টু তার সাথে আর কি আছে m+1। ঠিক আছে। আচ্ছা এখন দেখো সবগুলোর বেজই কিন্তু আমাদের 5 এসে গেছে, তাহলে আমি এটা কি করব? 5 ইন্টু, আমি আচ্ছা শব্দ হচ্ছে কেন? আর ওই স্যারের ওখান থেকে শব্দ হচ্ছে। কে কে বাবা শব্দ হচ্ছে কেন? যে কথা বলার কথা ওর ওখান থেকে শব্দ হচ্ছে। জি স্যার শব্দ অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি হয়, তাহলে এটা টু দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে? 2 m প্লাস 2, ঠিক আছে? আচ্ছা যে কথা বলছিল বলো বাবা, ঠিক আছে বাবা? ও তার কথাই বলছে না। আচ্ছা এখন দেখো আমার প্রত্যেকটারই স্যার বেস শব্দ ছিল বলে ওকে আমি একটু মিউট করে দিয়েছি স্যার। আচ্ছা 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 তাহলে ও দেখুক। আচ্ছা আচ্ছা এখন দেখো আমি কি করব, সবগুলোতে আমি দেখো পাওয়ার গুলো আমি অ্যাড করছি, এটার পাওয়ারটাও কি হবে? অ্যাড হবে। তাহলে প্লাস m স্কয়ার মাইনাস 1, এটা যেহেতু ডিভাইড ছিল এটার পাওয়ারটা কি সাবট্রাক্ট হবে, তার মানে সাইন চেঞ্জ হবে, মাইনাস m স্কয়ার আর মাইনাস mটা কি হবে? প্লাস m হবে। আর এই যে প্লাস 2m প্লাস 2, এটা তো এটা কি সাবট্রাক্ট ছিল, এটা তো ডিভাইড ছিল, তাহলে পাওয়ারটা কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 2m মাইনাস 2। এই লাইনটা ঠিক আছে কিনা আমি স্যার জিজ্ঞাসা করেন তো, ওরা সবাই বুঝছে কিনা এই লাইনটা? সবাই কথা বলো। Have you got it? All of you please. Yes, sir. Got it. Yes, sir. সবাই বুঝছো তো?
আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কি হচ্ছে, এই দিস সেম স্কয়ার, দিস সেম স্কয়ার, দিস সেম টুয়াইস সেম, এই টুয়াইস সেম এর সাথে কেটে গেল, আর দিস প্লাস ওয়ান, দিস মাইনাস ওয়ান, থাকলো কি শুধু 5 টু দি পাওয়ার -2। ঠিক আছে বাবা, কি থাকলো 5 টু দি পাওয়ার -2 মিনস 1/5 স্কয়ার, আর 1/5 স্কয়ার মিনস 1/25। এখন ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই বলো, এখন তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, প্লিজ অল অফ ইউ। অমিয় Yes, স্যার, sir. সবাই কথা সবাই বলো বুঝছে? তো। আর সবাই মিউটেড Yes, হয়ে আছো sir. কেন? তোমাদের কতবার আমি আর আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠাবো বলো? আচ্ছা অমিয় স্যার একটু দেখেন তো কে কে কোঅপারেট করতেছে না, আপনি তাদের নাম লিখে রাখেন, একটু পরে আফটার দিস ক্লাস আই উইল টক টু देयर প্যারেন্টস। এদেরকে বারবার আমাকে স্যার আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে স্যার, বারবার। এখানে মানে আছে এরা 230 জন স্টুডেন্ট। না, সেটাই এটা কি ওদের সাথে সম্ভব? আজকে অনেকদিন ক্লাস, মানে এরপরে মনে রাখবেন, আমি না করলেও আমাকে বলবেন যে স্যার ওদের সাথে 1 সপ্তাহ হয়ে গেছে আপনার ক্লাস হয়নি, এটা বলবেন, আমি যাতে ওদের ক্লাস নিতে পারি। ওরা আসলে মানে অনেকটাই হয়ে গেছে মানে, আর টিচাররাও যারা ক্লাস নেয় তাদের আনমিউট করো। প্লিজ আনমিউট ইয়োরসেলফ বাবা। So clearly understood. আচ্ছা আচ্ছা, এমন কেউ আসছো যে এই অঙ্কটা বোঝোনি? No, sir. Sir. আচ্ছা এখন ক্লিয়ার? অমিয় স্যাররা কি বলছে এরপরে কিন্তু আমি পরীক্ষা নিব, আজকে হয়তো 10টা থেকে ওদের একটা পরীক্ষা নিব, সেই পরীক্ষা যারা খারাপ করবে, যারা ভালো স্যার ওরা করলে বুঝেছে স্যার, বলছে লিখছে সবাই দে হ্যাভ আন্ডারস্টুড স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওরা তো অনেক ভালো বাচ্চা, এই বাচ্চারা যদি এখন, আমরা বোধহয় কিছুদিন আমাদেরই দোষ যে ওদের বোধহয় ঠিক মতো গাইড করতে পারি, এটা আমার ব্যর্থতা শতভাগ। আমি ক্লাস 10-এ অনেকদিন পরে বোধহয় ক্লাসে আসলাম। আচ্ছা দেখো সিতে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স when d is equal to 4। এই যে d এর ভ্যালুটা 4 দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে, 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x, এর ভ্যালুটা হলো d, এইটা হলো 4। এইখান থেকে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x। অমিয় স্যার এখন কমার্সের যে কোনো একটা বাচ্চাকে ধরেন তো, আনেন বোর্ডে আনেন, ওকে স্যার। কমার্সের যে কোনো একটা বাচ্চাকে। কমার্স Commerce- ইউশা কথা বলো। ওকে সামনে আনেন, কমার্সে একটা বাচ্চাকে সামনে আনেন। 1001 রোল নাম্বার কথা বলো। রোল নাম্বার 1001। রোল নাম্বার 1001। তুমি কি আমাকে শুনতে পাও মা? কথা বলো বাবা, 1001 কথা বলো। আচ্ছা দেখো আমি এখান থেকে দেখাই, এইটা তো তোমরা জানো যে আমরা x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার, আমরা এটা লিখি কি যে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 না, তাই না বাবা? তাহলে Yes, দেখো sir. আবার তাহলে আমি এটাও লিখতে পারি, ইনস্টেড অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 2 মিন্স x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার, তাই না বাবা? তার মানে আমরা এটা থেকে Yes, এটা sir. পেয়েছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে দেখো তো বাবা, এইটা আমরা কি লিখতে পারি, তাহলে অর এখানে আমরা কি লিখবো, 3 টু দি পাওয়ার x, এটা আমি ভেঙে লিখবো, তাহলে কি হলো 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। ঠিক আছে বাবা লেখা, দিস ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে সবাই বলো, ঠিক আছে? আর 3 টু দি, Yes, Yes, sir. sir. আচ্ছা আচ্ছা এখন লেট 3 টু দি পাওয়ার x কে আমরা a ধরি, লেট 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, তাইলে কি হবে দেখো তো, a প্লাস 3 বাই a ইজ ইকুয়াল টু 4, or here LCM is a, এটা আমি ক্লাস 7 এর বাচ্চাদের করাচ্ছি এখন, a স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4, বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, a স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4a, or a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম করো, মিডল টার্ম করে এর ভ্যালু কত হবে আমাকে জানাও, এর ভ্যালু কত হবে তোমরা সবাইকে পারতে হবে। আমি স্যার একটু খেয়াল করে প্রত্যেকের মাথা মানে করছে কিনা, অথবা মাথা নিচু করে বসে আছে কিনা, আর সবার কি ক্যামেরা অন আছে অমিয় স্যার? স্যার মোটামুটি স্যার
না মোটামুটি না, যাদের ক্যামেরা আছে মানে মানে অন অফ আছে, সে যেই হোক না কেন, লেট দেম আউট ফ্রম দিস ক্লাস। তাহলে ওকে, যাদের ক্যামেরা অফ করা আমি তাদেরকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেয় একেবারে, এবং শুধু আর তাই না, একবার রিমুভ করলে ওটা- কিন্তু আর এখানে এন্ট্রি এখানে আর আসতে আসবে না। পারবে না। এটা আমি তোমাকে শেষবারের মতো আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ ক্যামেরাটা অন করো বাবা। আর ক্যামেরা three অন না এবং- করলে পারলে, ক্যামেরা অন না করলে লেট দেম আউট, সে যেই হোক, আমাদের তাদের দরকার নেই। এর ভ্যালু 3 এবং 1 আসে। আচ্ছা বাবা, খুব ভালো কথা, এর ভ্যালু কি আসলো 3 and 1। এখন কি অমিয় স্যার সবাই ক্যামেরা অন করছে? তা না স্যার, তো যাদের ক্যামেরা নাই, অন করা নাই, তাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি। স্যার আমি একটা টোটাল অনুরোধ টাইম 1 করি- মিনিট, 1 মিনিটের মধ্যে আহ। তোমরা সবাই ক্যামেরা অন করবে। দেখো বাবা, আমি তো আবারও বলছি যে প্লিজ ক্যামেরাটা অন করলে বাবা, আমরা তো আর ক্লাসে তোমাদের বকা দিচ্ছি না, মারছি না, তোমাদের তো শিখাচ্ছি বাবা, তোমরা যেটা না পারো সেটা আমরা শিখিয়ে দিচ্ছি। আমি তো আবারও বলছি যে তোমাদের বাবার মতো আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ ক্যামেরাটা অন করো। আমি শেষবারের মতো অনুরোধ করছি, তোমরা ক্যামেরাটা অন করো। আচ্ছা অমিয় স্যার, এখন কোন সবাই ক্যামেরা অন করছে? না স্যার। আচ্ছা, যে যে কয়নি তাদেরকে আপনি ক্লাস থেকে রিমুভ করে দেন, ওকে স্যার। একেবারে রিমুভ করে দেন। আর দেখেন ওই বাচ্চাগুলোর রোল নাম্বার পাওয়া যায় কিনা, যাতে ওদের বাবা মার সাথে কথা বলতে পারি। তাদেরকে রিমুভ করে দেন, তাদের দরকার নেই আমার। আচ্ছা এখন তাইলে কি হলো, এটা আমরা এর ভ্যালু কত পেলাম, মিডল টার্ম করে আমরা এর ভ্যালু কত আসলো, আমরা কি পেয়েছি, a মাইনাস কি 3 ইকুয়াল টু 0 আর a মাইনাস 1 ইকুয়াল টু 0 না বাবা? তাহলে আমরা Yes, এর ভ্যালু কি sir. পেয়েছি, a ইকুয়াল টু 3 অথবা 1, এই না বাবা? Yes, sir. কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কোথা কি a ছিল Yes, sir. বলো তো? নেই স্যার। এ তো ছিল না, a মিন্স আমাদের 3 টু দি পাওয়ার x না? তাহলে আমরা কি Yeah. করব, 3 টু দি পাওয়ার x, 3 মিন্স 3 টু দি পাওয়ার 1, তাহলে একটা ভ্যালু কি হলো, x ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? এটা জি, স্যার। ক্লিয়ার তো বাবা না? আচ্ছা, আর একটা ভ্যালু কি হলো আমাদের, আমরা এখানে 3 is equal to 0. হ্যাঁ equal to 1 হ্যাঁ। or a means 3 to the power x is equal to 1 means 3 to the power something to the power 0. Therefore x is equal to 0. তাহলে আমরা x এর ভ্যালু কি কি পেলাম, x এর ভ্যালু আমরা 0 পেলাম আর 1 পেলাম, এটা হলো তোমাদের অ্যানসার, তাই না বাবা? এখন ক্লিয়ার? এটা কি তোমরা সবাই ভালো করে বুঝছো বাবা? জি, স্যার। Yes, sir. আচ্ছা সৌমিয়া স্যার, এখন মানে ক্যামেরা মানে তাদের তাদের লেট ই করছেন তো না? স্যার এক করে করে দিচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, করে দেন, তাদের ক্লাসে থাকা দরকার নেই। আর দেখেন ওদের রোল নাম্বার পাওয়া যায় কিনা, আমরা এই ক্লাসের পরে ওদের অভিভাবকদের সাথে আমরা কথা বলবো। বাচ্চারা এত হলে কোথায় যাবো আমরা? নো ক্যামেরা অন, নো ক্লাস, সে যে হোক না কেন। আচ্ছা দেখো নাম্বার 2, আর এরপর থেকে অমিত স্যার আমাকে বলবেন যাতে প্রতি সপ্তাহে একটা ক্লাস ওদের সাথে, আর আমি তোমাদের আগে ক্লাসের আগে একটা ডেইলি রুটিন দিতে চাই। এই রুটিন, আচ্ছা ওদের ক্লাস শুরু হয় কয়টায় অমিত স্যার? স্যার ওদের সকাল 10টার সময় স্যার। 10টায় না? তাহলে আগে আমি ওদের লিখে নিই ডেইলি রুটিন, এটা ওরাই বলুক যে ওরা কতটুকু পড়তে চায়। আচ্ছা 10টায় ওরা 7টা থেকে তো পড়তে পারে না, 7টা না, দরকার ওরা 7:30টায় পড়ুক। 7:30টায় পারবে না বলো তো আব্বু আম্মু তোমরা 7:30টার মধ্যে পড়তে? Yes, sir. Yes, sir. আচ্ছা ঠিক আছে, আমি একটু কমিয়ে দিই, দরকার তোমরা 7:30 AM থেকে তোমরা 9:30 AM পড়ো। ঠিক আছে, এরপরে তো তোমরা আধা ঘন্টা রেস্ট নাও বা এর মধ্যে খাও, তারপর তোমরা 10টাতে ক্লাস করো। ক্লাস কটা পর্যন্ত হয় অমিয় স্যার ওদের? স্যার 1:25। 1:25, তারপরে ওরা গোসল করবে, ওরা খাবে, একটু রেস্ট নিবে বাসায়, তারপরে যদি আমাদের টিচারদের ক্লাস থাকে, না থাকলে ওরা 3টা থেকে, আমি ওদের বেশি দিব না, 3 PM থেকে এই সময় ওরা ম্যাথ করবে থেকে 5 PM। আচ্ছা
এরপরে আবার 2 ঘন্টা ওদের রেস্ট। ওরা 7টার মধ্যে ওরা নামাজ পড়ে, দরকারে আর একটু বেশি, ওরা দরকার 7:30 থেকে 7:30, 7:30 PM থেকে ওরা 9:30 PM পড়বে। তারপর ওরা 9:30 PM থেকে হাফ অ্যান আওয়ার দে উইল টেক দেয়ার ডিনার খাবে, ওরা একটু করলো বা একটু রেস্ট নিল। তারপরে 10টা থেকে 12টা, আজকাল 12টায় আমাদের 5-এর বাচ্চারা ডাকে। 12 PM থেকে 10 PM থেকে 12 AM। Okay. এটা তোমাদের বলো তো আব্বু, আমরা খুব বেশি সময় দিয়েছি কিনা বলো, এটা ইজ ইট ঠিক আছে বাবা? Yes, এবং sir, ঠিক আজকে থেকে অমিয় স্যার আজকেই ওদের বাসায় ফোন যাবে, ঠিক 11:15 একটা ফোন যাবে যে ওরা পড়ছে কিনা। আর ঠিক 7:30 তো একেবারে 7:45 একটা ফোন যাবে যে ওরা পড়ছে কিনা, আমাদের নতুন যে ক্লাস টিচার বা অন্যান্য যারা আছে ঠিক। এবং এই রিপোর্টটা বা এবং আমি 48 আওয়ার্স এর মধ্যে একটা রিপোর্ট চাই যে এই বাচ্চারা এটা পড়ছে কিনা। না পড়লে দেন আই উইল টক টু দেয়ার প্যারেন্টস। এটা পড়তেই হবে। আই থিঙ্ক দেয়ার ইজ অল্টারনেটিভ। কেন ওরা এখন বুঝছে না, দুদিন পরে কিন্তু স্কুল কলেজ সবই খুলবে, ওদের পরীক্ষা হবে, ওদের ভবিষ্যতে ওদের বড় কিছু করতে হবে, ওদের ইউনিভার্সিটিতে পড়তে হবে, ওদের অনেকে দেশের বাইরে যাবে লেখাপড়া করতে ওরা এসে, এবং ভবিষ্যতে তাদের দেশের কর্ণধারও হতে হবে। সেটাতে এই লেখাপড়া যদি না করে, এখন যদি তাদের মধ্যে গ্যাপ থেকে যায়, তাহলে কিন্তু ওরা। এই রুটিনটা কি তোমরা লিখেছো বাবা? ডেইলি রুটিনটা লিখেছো সবাই? Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এটা কিন্তু তোমাদের আজকে থেকে ডেইলি রুটিন, ইউ হ্যাভ টু মেইনটেইন দিস রুটিন। এবং এটা তোমাদের, এবং আমি চাই যে এই রুটিনটা তোমাদের বাবা মাকে দেখাবে, যাতে বাবা মার সাথে কথা বলে বাবা মা যাতে বলতে পারে যে হ্যাঁ আমি রুটিন দেখেছি। আচ্ছা দেখো, আমাদের কন্ডিশন দেওয়া আছে y to the power -1 is equal to m to the power -1 plus n to the power -1, এবং একটা আরেকটা কন্ডিশন দেওয়া আছে and a is equal to 1 plus x plus root 1 minus x divided by root 1 plus x minus root 1 minus x। এই দুটো কন্ডিশন দেওয়া আছে। নাম্বার এ, না if p plus q plus r equal to 0, then এটা একটা সহজ অঙ্ক। prove that, আমি এখানে লিখি কি আছে, then prove that pq plus qq plus r cube is equal to 3pqr। এটাতে 2 মার্কস। নাম্বার বি, বহুবার করিয়েছি আমি। prove that y plus 3m by y minus 3m plus y plus 3n divided by y minus 3n is equal to 2। এটা 4 মার্কস। এখানে একটা কন্ডিশন কিন্তু বলে দিছে যে m is not equal to n, কারণ m equal to n হলে পরে এটা প্রুভ করা যাবে না। সি, এখানে আবার একটা প্রমাণ প্রুভ করতে হবে that a square minus twice a by x plus 1 is equal to 0। তার মানে এই দুটো আসছে তোমার চ্যাপ্টার 11.1 থেকে। এটা বোধহয় কত 3.2 আর 3 অঙ্ক। এটা করো তো আব্বু আম্মু সবাই, প্লিজ অল অফ ইউ। আর অমিয় স্যার যাদের ক্যামেরা অন নাই তাদেরকে আপনি রিমুভ করে দেন। ওকে স্যার। সৌমিয়া স্যার, আমাদের 9-10 এর টিচার যারা পড়ান তারা কি আসছেন এখানে?
এই গ্রুপে স্যার এসেছেন স্যার। একেবারে সবাইকে আসতে হবে। স্যার যারা না সবাই তো আপ- আমি এই মুহূর্তে বের করতে পারছি না স্যার, তো মনে হয় এসেছেন স্যার। এবং এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, যে টিচারদের পাবো না তাদের সাথে আমি কথা বলবো। আসতেই হবে তাদের, তাদের ক্লাস তাদেরকে এখন তো কোনো কাজ নাই, তাদের এখন ক্লাসে থাকতে হবে, তাইলে তারা আমাদের বাচ্চাদের কি অবস্থা তারা জানতে পারবে। আর ক্যামেরা অন যারা করেনি তাদেরকে আমরা একটা লিস্ট পেতে পারি না? এটা পাওয়া সম্ভব আমাদের আইটি? জি স্যার, আইটি আমি এখানে তাদের, পেয়ে নিতে পারবো। হ্যাঁ ওইটা নিয়েন। এই ক্লাসের পরে আমরা ওই গার্ডিয়ানদের সাথে, অভিভাবকদের সাথে কথা বলবো। আমার কাছে অন্য যা কিছু বলবে সেগুলো আমি শুনবো, কিন্তু এই ক্লাসের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইউষা, আসসালাম। তুমি ইউষা কথা বলতে চাচ্ছিলা, কথা বললো এখন। ও নাকি স্যার আনমিউট হতে পারছিল না। আচ্ছা, আহ, ওই শোলক, তারপরে ফারহান কবির, তোমরা কথা বলো, যে ম্যাথস নিয়ে কথা বলতে চাচ্ছিলা। ওরা বলুক, হ্যাঁ কথা বলুক, কোনো প্রবলেম নেই। ওরা কমার্সের বাচ্চারা একটু যদি আমার স্যার ক্লাসটা আমাকে দেখে। কয়েকবার ডাক দিচ্ছিলেন না, আমার অনেক নেট প্রবলেম, আমি কিছুতে কিছু করতে পারছি না, বারবার বের হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম্বারটা বলো, আমি তোমার নাম্বারে আমি আমি গ্রামীণ ফোনের পাঠিয়ে, আমি তোমার নাম্বারে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি গ্রামীণের তুমি কেটে তোমার নাম্বারটা আমার কাছে পাঠাও, আমার কাছে বিকাশ নাম্বার আছে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি ওইখান থেকে তুমি নেট তুমি তুমি ওইখান থেকে নেট নিয়ে নাও তোমার। আচ্ছা আমি ফৌজিয়া মিস, আপনি ওর নাম্বারটা স্যার, আমার জি। কাছে পাঠিয়ে দেন, আমি এখনই ওর নাম্বার, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। ও সেই স্যার, টাকা দিয়ে আমি নেট তো কিনে নেয়। জি স্যার, জি। এমনি স্যার ও খুব সিনসিয়ার। ইউষা, এখন তো নেট পাচ্ছো, তুমি কথা বলো, আর দরকার হলে আমি স্যারকে পাঠাচ্ছি। তুমি স্যার যা যা নাম্বারটা maths- দেন, কারণ কারণ হ্যাঁ। এখন তো ও বাইরে থেকে কিনতে পারবে না, আমার কাছে যেহেতু বিকাশ আছে, আমি ওর মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি, এই টাকা দিয়ে ও গ্রামীণ ফোনের 3G নেটওয়ার্ক কিনবে। জি স্যার, জি, আমি করছি। ওর নাম্বারটা পাঠিয়ে আসলে দেন। ওই যে সিমের নেট আছে না, ওইটা আমাদের এরিয়াতে অনেক বৃষ্টি এখনো হচ্ছে দেখে সমস্যা হচ্ছে, ওটার জন্য ডাটা আর ওয়াইফাই দুটো একসাথে চালাচ্ছি। স্যার ওর ডাটা ওয়াইফাই দুটাই আছে স্যার। ঠিক আছে, তুমি থাকতে থাকো। আচ্ছা 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 আচ্ছা, না থাকলে এই জাতীয় প্রবলেম যদি কারোর থাকে বলেন আমার কাছে, যেহেতু আমার একটা ওই আমার কাছে একটা বিকাশ নাম্বার আছে, যার প্রবলেম আছে যে বাসা থেকে যদি ওয়াইফাই কানেকশন না পায় তাহলে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, সে গ্রামীণের নেট কিনে নেবে। হ্যাঁ, জি স্যার, জি, বলে দিচ্ছি। ক্লাস করুক। স্যার বিআরসি তে একটু দেখিয়ে দেওয়া যাবে? কোনটা বাবা? স্যার বিআরসি। বিআরসি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো বাবা। এটা পারবে তোমরা না? Yes, স্যার। এটা আমার মিলছে না কোনো কারণে। এটা মিলছে না বাবা নাকি? আমার আচ্ছা। সম্ভবত কোথাও ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা তোমাদের অঙ্কটা লিখে নি। তোমরা একটা কাজ করবে, যেহেতু বোর্ডে তো অঙ্কটা আমাকে করতে হবে বেশ বড় জায়গা, তোমরা অঙ্কটা লেখার পর আগে অঙ্কটা তোমরা লিখে ফেলবে, কারণ আমি বোর্ডটা মুছে ফেলবো। তোমাদেরকে লেখা অঙ্কটা অন্তত লিখেছো সবাই বাবা? জি স্যার। Yes, Yes, sir. sir. আচ্ছা ওকে ওকে, আমি বিএসসি মুছে দিচ্ছি। তোমরা কি আমার এরপর থেকে কোঅপারেট করবা তো তোমরা বাবা? বলো তো দেখি সবাই। অবশ্যই স্যার। ইনশাআল্লাহ স্যার। ওকে, আচ্ছা দেখো আমি এখানে কি করব, আমার কন্ডিশনটা দেওয়া আছে কি, p plus q plus r is equal to 0, therefore we can write p plus q is equal to minus r। এ পর্যন্ত ঠিক আছে বাবা? আচ্ছা এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখি।
দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু পি কিউ। এটা বহুভাবে আরো অন্যভাবে করা যায়, আমি জাস্ট এখানে শুধু ফর্মুলাটা ইউজ করবো আর কিছু না। দেখো এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ, দ্যাট মিনস পি প্লাস কিউ a plus b whole cube minus 3ab, that means p cube into p plus r, p plus q, okay, plus r cube। এ পর্যন্ত তো বুঝছো, জাস্ট আমি a q plus b বুঝেছি এর স্যার। ফর্মুলাটা ব্যবহার করলাম, ওকে। বাট দ্য ভ্যালু অফ p plus q is equal to minus r whole cube minus 3 pq into the value of p plus q is equal to minus r। এই দেখো হয়ে গেছে, plus rq is equal to minus rq minus into minus plus 3pqr plus rq। This rq is cancel, the rest কি থাকলো p 3pqr। এটাই আমাদের প্রুফ করতে বলছে। এখন সবাই বুঝছো কিনা ভালো করে বলো তো, all of you please। আব্বু আম্মু, Yes, sir. Yes, sir. do you have understood all of you না? Yes, আচ্ছা, sir. আচ্ছা। Understood, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি বিটা দেখাই বাবা, এগুলো কিন্তু তোমাদের অনেকবার আমার করানো, তাইলে তোমাদের এই যে আর আমি আজকে ওদের আচ্ছা কে কে তোমরা ক্যাপ্টেন হতে চাও? মেয়েদের থেকে দুজন, ছেলেদের থেকে দুজন, দেখি। কে কে বলো, তোমরা নিজেরাই বলো, এতে মানে উপকার You আছে। raise your hand. কে কে তোমরা রাজি হও? আমরা তাদের চারজন যে তোমরা তোমাদের ক্লাসের প্রবলেম থাকলে প্রতি সপ্তাহে তোমরা আমার 8টা থেকে 9:30 পর্যন্ত ক্লাস থাকে, তোমরা 10টা থেকে 10:30টার মধ্যে আমাকে কল করবে যে স্যার এই প্রবলেম, এবং তোমাদেরটা আমি ওই টিচারের সাথে শেয়ার করব না, তোমাদের প্রবলেমগুলো আমি দেখবো। আমি তোমাদের অভিভাবক হয়ে, তোমাদের প্রতিনিধি হয়ে ওই টিচারকে, হয়তো কোনো টিচারের ক্লাস তোমরা ভালো করে বুঝছো না, বা কোনো টিচার একটু তাড়াতাড়ি পড়িয়ে চলে যাচ্ছে, বা তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছে না, এইখানে বাবা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা আমাকে বলবে, আমি তোমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, আমি তোমাদের প্রতিনিধি হিসেবে ওই টিচারকে বলবো এগুলো করার জন্য, যেটা তোমাদের জন্য কঠিন ওই টিচারকে বলা, আমার জন্য তো সহজ। আচ্ছা কে কে হতে চাও বলো। আর এটা হওয়ার কারণে তোমাদের কোনো টিচার কোনো রকম কিছু করতে পারবে না, রাগারাগি করতে পারবে না। কে কে রাজি? কি কেউ রাজি না নাকি? আর আমি আচ্ছা এটা একজন পাওয়া গেছে, আমি স্যার ওর রোল নাম্বারটা লেখেন। থ্যাংক ইউ বাবা। 602। আমরা ছেলেদের থেকে দুজন, 602। হ্যাঁ 602 আমি স্যার লেখেন। আরেকজন ছেলে দরকার, আরেকজন কে রাজি? Sir, আমি আচ্ছা ঠিক আছে, আমি স্যার রোল নাম্বার বলো বাবা। 502। 502, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার মেয়েদের থেকে দুজন, আর কমার্স থেকে আমি দুজন নিব পরে, আগে সায়েন্স থেকে 4জন নিয়ে নি। আচ্ছা মেয়েদের থেকে দুজন, এটা কথা বলো। কে কে বলো মা। কি ব্যাপার, এটা সুবিধাও আছে, ক্যাপ্টেন হলে দেখা গেল বাসায় পিজা চলে গেছে, সেটা হতে তো। কি মেয়েরা কেউ রাজি না নাকি? Sir, আমি আচ্ছা থ্যাংক ইউ। আমার রোল নাম্বারটা বলো। 133। 133, আমি স্যার লেখেন 133। আরেকজন মেয়েদের থেকে আরেকজন, আরেকজন বলো আম্মু। 304। তুমি প্লিজ রেজ ইউর হ্যান্ড। 304। তোমার তো নাই ক্যামেরা, তোমার তো মাইক্রোফোন অফ। আচ্ছা যে বলছে তার রোল নাম্বারটা আপনি নিয়ে নেন, হ্যাঁ। আচ্ছা তোমার কমার্স, মাইক্রোফোনই অফ। হাত উঁচু করছে, মানে আচ্ছা কথা বলতে চাই, ক্যামেরা অনেক মাইক্রোফোন অফ বোধহয় করো। আচ্ছা বুঝতে- 304 এবার কথা বলো সামিয়া, এবার কথা বলো। 304 304। আচ্ছা আচ্ছা তাহলে ওকে নিয়ে নেন, তাহলে আমরা মেয়ে দুজন পেয়ে গেলাম, তাই না? এখন আচ্ছা মানে আচ্ছা এতক্ষণ আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কমার্স থেকে দুজন বলো, একজন ছেলে একজন মেয়ে, ছেলেদের থেকে একজন, মেয়েদের থেকে একজন। বলো। আর না হলে ইনশা তোমাদের আপনার- প্রতিদিন স্যার মানে ইনশা অথবা নুমায়রা, তোমরা যে কেউ একজন হও, বলো স্যারকে। ওরা ভয় পাচ্ছে নাকি? এই রে হ্যান্ড রেজ করো, আর মিউট থাকলে হ্যান্ড রেজ করো। স্যার ওরা মিউট হয়ে আছে মনে হয়। আচ্ছা ওরা তাহলে মিউট হয়ে থাকবে কেন? হ্যান্ড রেজ করো। আচ্ছা এটা তোমরা তোমাদের ফজিয়া মিসকে বলো, আমরা একটু পরে আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি ঠিক তাহলে আছে। অঙ্কটা,
আচ্ছা দেখো বাবা, এটা আমাদের এই যে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন থেকে আগাই। দেখো 6 ইন্টু y টু দের -1 মিনস 1/y না বাবা? আর এটা তাহলে কি হবে? m টু দের 1 by -1 m, মিনস 1/m প্লাস 1/a না বাবা? আচ্ছা, অর আমরা কন্ডিশনটা আগে করে নিই। 6/y, এখানে এলসিএম কি হবে? mn না বাবা? তাহলে কি হবে? m প্লাস n। ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত ঠিক আছে তো? আমাদের কিন্তু sir. রাইট হ্যান্ড সাইডে দেখতে হবে যে y প্লাস 3m বাই, তার মানে y বাই 3m। আমাদের এখানে এইটা আমাদের এর ভ্যালু, এইটা এই কন্ডিশনে আসতে হবে, এবং y বাই 3m এই কন্ডিশনে আসতে হবে। তারপরে আমাদের বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো তো? y ইন্টু m প্লাস n is equal to 6mn, or y is equal to 6mn by m plus n। এখন দেখো আমাদের y by 3m আনতে হবে, তাহলে এটা কি? ডিভাইডিং বোথ সাইড বাই 3m। 3m দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে কি হবে দেখো তো বাবা? তাহলে এ পাশে y by 3m, আর এটাকে আমরা 3m দ্বারা ডিভাইড করলে কি হয়? আমি একবার ভেঙেই দেখাই। এমনি তো তোমাদের আছে 3m দ্বারা ডিভাইড করব, ইন্টু আমার আছে কত? m প্লাস n। দেখো যারা কমার্স তাদের জন্য আমি আরো ভেঙে দেখাই। m কেটে গেল, m কেটে গেল, এই 3 2 যা 6, তাহলে আমার কি থাকলো? or y by 3m is equal to twice n by m plus n। এ পর্যন্ত ক্লিয়ার সবার? Yes, sir. বুঝতে পারছি আচ্ছা, স্যার। এখন দেখো আমাদের দেখাতে হবে y প্লাস 3m বাই y মাইনাস 3m। তাহলে বুঝছি আমরা এটাকে আমরা বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করলে কি হবে বলো? করলে কি হবে দেখো তো? y প্লাস 3m y ডিভাইডেড minus বাই 3m, y মাইনাস 3m। এখানে কি হবে? টুয়াইস n প্লাস m প্লাস n বাই টুয়াইস n মাইনাস m মাইনাস n। এই না বাবা? বলো তো। জি স্যার। এখানে একটু করো অঙ্ক বাবা। তোমরা যদি এখন কথা না বলো তাইলে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে যে আমরা বোধহয় তোমাদের ঠিক মতো শেখাতে পারিনি। তাহলে এটা একটা কন্ডিশন আসলো না? এটাকে আমরা সংক্ষিপ্ত করে আরো শর্ট করতে পারি। তাহলে আমরা কি লিখবো? আমরা এই দুটো লাইন কেটে দিই। আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম y প্লাস, অমিয় স্যার এরপরে 9 এর বাচ্চাদের আমরা রাখবো, তাইলে ওরা একটু যদি লজ্জা পায়, জি স্যার। ওরা সব পারে। তাহলে এখানে কি হলো দেখো তো বাবা? এখানে টুয়াইস m প্লাস n, দ্যাট মিনস 3n প্লাস m বাই n মাইনাস m। এই আসলো না বাবা? আমরা এটাকে একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি। এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে বলো? না স্যার। No, sir. আচ্ছা, স্যার। তাইলে তোমরা একটা কাজ করো, y প্লাস 3n বাই y মাইনাস 3n কি হয় সেটা বের করো তো তোমরা নিজেরা। এই যে এই ভ্যালুটা থেকে, এখান থেকে তোমরা এখানে একটা কাজ করো, ডিভাইডিং বোথ সাইড বাই 3n। 3n দ্বারা ভাগ করলে y বাই 3n হলো, দেন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করো তো তোমাদের কি হয়। তাইলে y প্লাস 3n বাই y মাইনাস 3n এর ভ্যালুটা কি হয় এটা তোমরা করো তো বাবা। সাজু স্যারকে দেখতেছি, সাজু স্যার অনেক ধন্যবাদ। স্যার কোশ্চেনটা কি আবার একটু বলুন। আমার প্রুফ করতে হবে কি? প্রুফ করতে হবে যে y প্লাস 3m বাই y মাইনাস 3m, তারপরে কি আছে? y প্লাস 3n ডিভাইডেড বাই y মাইনাস 3n, এর ভ্যালুটা আমাদের 2। এটাই তো আমাদের অঙ্ক। তা আমরা তো এইটার ভ্যালু পেয়ে গেছি, তাহলে এটার ভ্যালুটা আগে বের করি, তারপর দুটো আমরা অ্যাড করব, অ্যাডিং করবে দুটো ইকুয়েশন, অ্যাড করলে দেখবা তার বুঝতে ভ্যালুটা 2 পারছি। এসে যাবে। ও তো বাবা, অমিয় স্যার ওরা অঙ্কে কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। আমরা বোধহয় ওদের অঙ্কের প্রতি মানে নজর দিচ্ছি না। ওদের অঙ্ক ক্লাস কে নেয়? ওদের অঙ্ক ক্লাস কে নেয়? জেনারেল ম্যাথের ক্লাস কে নেয়? স্যার আজিম স্যার আছেন ওখানে। না না, তাহলে কি নিচ্ছে? আজিম স্যারকে একটু আনেন, আমি একটু তার সাথে কথা বলতে। এখন আমি একটা কাজ করব, ওদের যে অঙ্ক করতে দিব সেই অঙ্ক যদি না পারে তাহলে ওই টিচার দায়ী থাকবেন। স্যার, জি বলো বাবা। আজিম স্যার কথা স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আজিম স্যার, বাচ্চাদের অবস্থা কেন? স্যার আমি কি একটু বলবো স্যার, আমার ক্লাসে হলো G1 G2 আর হলো 2 সেকশনে আমি ক্লাস নেই। তো হুম। তাদের আমার ক্লাসের পার্সেন্টেজ আমি মানে জোর করেও একজনকে ক্যামেরা অন করতে পারি না। দুই একজন যদি ক্যামেরা অন করে প্রশ্ন ধরলে লিভ করে চলে যায়। না না, এটা প্রশ্ন যদি ধরলে করে leave করে তাইলে চলে যায়। আমরা ওদের গার্জিয়ানের সাথে কথা বলে আপনি একটা কাজ করেন। কালকে কালকে দরকার, কালকে আপনি কখন মিটিং দেওয়া যায় এই ক্লাস 10? আমি তো দেখতেছি আই থিংক দিস ইজ অ্যালার্মিং সিচুয়েশন। স্যার রিয়েলি অ্যালার্মিং স্যার, আমি ক্লাস হ্যাঁ। টিচারকে দুইবার ফোন না, করে না, বলছি স্যার, না, ক্লাস না, থেকে ফোন দিছি ক্লাস টিচারকে যে না, স্যার না, আপনার বাচ্চা ক্লাসে আসে না। না, না, আমি আপনাকে বলতেছি এই যে স্যার, অবস্থা, একটা বারও কি আপনি আমাকে জানাইছেন? স্যার আমি ক্লাস টিচারকে জানাইছি, ফজা স্যারকে জানাইছি, এখন ফজা নো স্যারকে বলছি নো না, আপনাকে। নো নো, না, আমার নাম্বারটা কি আপনার কাছে ছিল না, বা আমার নাম্বারটা কি আপনার পাওয়া কি খুব কঠিন ছিল? আপনি আমাকে জানাননি কেন স্যার বলেন? এখন কিন্তু এই জনতার আদালত, ওই বাচ্চারা কোনো খারাপ করলে সঙ্গে সঙ্গে ওই টিচারকে ধরা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সোজা কথা। এবং এর জন্য আপনিও দায়ী থাকবেন, যারা এই ক্লাসগুলো নিচ্ছে তারা দায়ী থাকবেন। অবশ্যই স্যার, অবশ্যই জি হ্যাঁ, আমার ক্লাসে আজকে এত বাচ্চা আসলো কি করে? আর যারা নাই তাদের তো আমি ধরতেছি, এই একটু পরে আমি তাদের গার্জিয়ানের সাথে কথা বলবো, দরকার হলে লেট দেম আউট, তাদের স্কলার থেকে বের করে দিব, সোজা কথা। স্কলারশিপ পড়তে হলে তাদের ভালো রেজাল্ট করতে হবে, তাদের আমাদের কথা শুনতে হবে। আমরা একটা বাচ্চার বেতন হয়তো বাকি হয়েছে 30,000, আমরা সেটা 20,000 25 যা বলছে তাই করে দিচ্ছি, কিন্তু বাচ্চা ক্লাস করবে না, পড়বে না, এটা আমরা কোন রকম, আমরা দরকার হলে এখানে টোটাল হাউ মেনি স্টুডেন্ট সৌম্য স্যার এই মানে স্যার, নিউটনে? স্যার 204। ও টোটাল এমনি? হ্যাঁ, স্যার টোটাল এটা প্রায় হবে 394 95 স্যার, এরকম। 300 না 200? ওই সরি 294 95 স্যার। দরকার হলে 94টাকে আমরা বাদ দিয়ে দিব, আমরা 200 বাচ্চা পরীক্ষা দিবে, 200 বাচ্চা প্লাস পাবে, আমাদের দরকার নেই, লেট দেম আউট। সে যেই হোক না কেন তাদের বাদ দিয়ে দেন, তাদের বেতন আমাদের দরকার নাই। স্কলার তো এত গরিব না যে ওদের বেতন ছাড়া স্কলার চলবে না। আমার 200 বাচ্চা পরীক্ষা দিবে, 200 বাচ্চা প্লাস পাবে, আমরা আকাশে উঠে যাব। যে পড়াশোনা করবে না সেই বাচ্চা আমার দরকার নাই, তার বাপ মায়ের বেতন আমার দরকার নেই। আজকের পরে যদি প্রত্যেকটা ক্লাসে আপনারা করবেন, রিপোর্ট করবেন কারা ক্লাসে নাই আমাদেরকে জানা, অথবা আজকে তো একটা সিস্টেম আমরা শিখছি না, রোল কল করা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এইটা কালকে থেকে আপনারা এটা এই মেথডটা অ্যাপ্লাই করবেন। আসলে ওদের রোল কল করবেন, যারা নাই সেই লিস্টটা আমার কাছে পাঠিয়ে দেবেন। পরপর 7 দিন ক্লাসে থাকবে না, যদি কোনো মানে মানে একেবারে নির্দিষ্ট কারণ ছাড়া লেট দেম আউট, তাদের আমাদের দরকার নেই। স্যার 10 বার বলার পরও একটা বাচ্চা ক্যামেরা অন করে না, আমি এর বাবারে বুঝছো কিনা বুঝছো না, কিনা না, কোনো প্রশ্ন আসলে কোনো না, কথাই না, বলে না, কোনো না, কথা না, বলে না না, ক্লাসের মধ্যে। স্যার এখানে বললে হবে না, আপনি একটাবার আমাকে ফোন করছেন। স্যার ফজা স্যারকে আমি বলছি, এরপরে ক্লাস থেকে বলছি স্যার নো, আপনাকে বলিনি, আমার ভুল হয়েছে, আমার না, ভুল না, হয়েছে না, স্যার, আপনাকে ডোন্ট বলার আর্গু দরকার ফর, ছিল। আমি আগে বলি ডোন্ট আর্গু ফর আর্গুইং, তর্কের খাতিরে তর্ক করবেন না। আপনি ফয়সাল স্যারকে বলে যখন হয়নি, আপনি কি আমার সাথে কথা বলছেন? না আমি স্যার, তো আপনাকে বাচ্চাদের, বলিনি। না, আমি তো বাচ্চাদের লেখাপড়াটা তো অন্তত আমি দেখি, বাচ্চা তো আমার কথা শোনে, আমার সাথে কথা বলতেন। এবার অমিয় স্যার মানে এটা হবে জনতার আদালত, যদি কারোর সেকশনে বাচ্চা কম আসে সঙ্গে সঙ্গে ওই টিচারকে বাচ্চাদের সামনে কথা বলা হবে, এবং প্রয়োজনে কালকে আপনি একটা গার্জিয়ান মিটিং দেন। আমার 294 দরকার নাই, আমার 200 থাকলে আই থিংক দিস ইজ মোর দ্যান এনাফ ফর স্কলারস। আমরা ওদের নিয়ে সারা ধরে তো চিন্তা করবো, আর বাচ্চারা পড়বে না, বাচ্চারা ক্যামেরা অন করবে না, সেই বাচ্চা আমাদের দরকার নেই, লেট দেম আউট। ওদের তো অঙ্কের অবস্থা আমি দেখছেন খুব শোচনীয়, এবং প্রয়োজনে আমাদের যারা এসএসসি দিবে ওদেরও আপনারা ক্লাস এইভাবে নেওয়া শুরু করেন, কারণ এই বাচ্চারাই কিন্তু 2 দিন পরে বলবে, যখন ওরা হায়ার স্টাডিজে গিয়ে পড়াশোনা ভালো পারবে না, তখন ওরাই বলবে যে আমরা তো বুঝতাম না, ছোট ছিলাম, আমাদের টিচাররা তো আমাদের প্রেশার দিয়ে কোনো কিছু শিখায়নি। আর আজকে থেকে যে রুটিনটা আমি করে দিছি, কালকে ঠিক 8:45-র মধ্যে ফোন করবেন এবং রাত 12:30টায় যে বাচ্চাগুলো পড়ছে কিনা, না পড়লে আমাদেরকে জানাবেন। 7 দিন যে বাচ্চা কথা শুনবেন না, লেট দেম আউট। দুষ্ট গরুর থেকে শূন্য গুহাল ভালো। এখন কি এটা পারবে? আমার তো আছে মানে মানে খুব মন খারাপ। আমি যেমন 6 এর বাচ্চাদের সাথে যখন ক্লাস দিই, মানে মানে সারাদিনের দুঃখ ভুলে যায় যখন 6, 7, 8 এর বাচ্চাদের সাথে ক্লাস, ইভেন 9 এর। কিন্তু আজকে 10 এর অবস্থা যে এত অ্যালার্মিং আমি তো কল্পনা করিনি। অথচ এই বাচ্চাদের 30 জন বাচ্চা জুনিয়র স্কলারশিপ পেয়েছে।
আব্বু আম্মু একটু তোমরা বলো তো এরপর থেকে আমার কথা শুনবে তোমরা? জি স্যার। Yes, sir. জি স্যার। আর আমি এই যে কথাগুলো বলছি, বলো তো বাবা এটা তোমাদের ভালোর জন্য না খারাপের জন্য, বলো তো দেখি বাবা। স্যার ভালোর জন্য। এটুক তো তোমাদের বুদ্ধি হয়েছে যে বাবা আজকে তোমরা না হলো, দুদিন পরে এই কোভিড কি সারা জীবন থাকবে বাবা? নিশ্চয়ই না, হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে ইনশাল্লাহ। আমরা তো দোয়া করি আল্লাহ যেন এই মুহূর্তে নিয়ে যায়, নিয়ে গেলে তো পৃথিবী স্বাভাবিক হবে। যেমন অলরেডি কিন্তু অনেক দেশ, আমেরিকা পুরা স্বাভাবিক। ইংল্যান্ডে আমি যে তোমাদের ক্লাসে আসার আগে লন্ডনে কথা বললাম, বললো যে ওদের যদিও ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটু বেড়েছে কিন্তু ওরা সবাইকে তারা টিকার আওতায় নিয়ে আসে, যার জন্য ইভেন আমাদের দেশেও যারা মানে 2 ডোজ যারা টিকা নিয়েছে তাদের কোভিড হলেও তাদের বলছে কোনো চিকিৎসা লাগবে না, এমনি উইদিন 3 or 4 ডেজ তারা ভালো হয়ে যাবে এবং তারা মাস্ক পরে তারা অফিসে করতে পারবে। তা আমাদের যদি মানে আমরা যদি ভ্যাকসিনেশনের মধ্যে যদি আমরা পুরো দেশকে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তো যে ইনশাল্লাহ কালকে উনি সংসদে বলছেন, এটা হয়ে গেলে তো তা আমাদের পৃথিবী তো থেমে থাকবে না বাবা। পৃথিবী তো তোমাদের বড় হবে, তোমরা ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, সে তোমরা একসময় চাকরি করবে, তো যা কিছুই করতে যাও এই লেখাপড়া ছাড়া তো দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাবা। আমি যে আজকে কথাগুলো বলছি এই ক্লাসের পরে তোমাদের বাবা মার সাথে তোমরা শেয়ার করবে যে আমি ভুল বলছি কিনা, এটা একটু শেয়ার করে, এবং আমার তো নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপে, আমি যে কথাগুলো বলছি সেটা আমাকে লিখে জানাবে যে আমি কোনো জায়গা মানে অসত্য বলেছি কিনা। আমি তোমাদের ক্লাসে আমার খুব মনটা খারাপ হয়ে গেল। এরপর থেকে তোমরা সবাই ক্লাস করবে তো ঠিক মতো, বলো তো বাবা? জি স্যার করব। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। তাহলে এটা তোমরা পারবে করতে এখন যেটা আমি দেখিয়ে দিলাম, পারবে তো করেছি না? স্যার, করেছি। আচ্ছা থ্যাংক ইউ বাবা। তাহলে আমি কি শেষেরটা দেখিয়ে দিব, আর একটা আমি হোমওয়ার্ক দিবে, একটা অঙ্ক, আমি পুরো একটা অঙ্ক হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা লিখে নাও, তোমরা পরবর্তীতে করে আমার সাথে টেলিফোনে কথা বলবে এবং আগামী ক্লাসে দেখাবে। অমিয় স্যার এটা ভুল হয়ে গেল, আমি অনেকদিন এই ক্লাস 10-এ আসি না তো, বাচ্চাগুলো আমার টিচাররা আমাকে কিছু বলে না। আচ্ছা ফয়সাল স্যার কি ক্লাসে আছে? জি স্যার। আচ্ছা ফয়সাল স্যার কি একটু আনেন তো, আজিম স্যার তাকে বলছে কিনা, আর বলে ফয়সাল স্যার আমাকে জানালো না কেন? জি, আনেন তো কথা ফয়সাল। বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি সংশ্লিষ্ট ক্লাস টিচারদেরকে সাথে সাথে জানাই দিছি স্যার, ক্লাস টিচারদেরকে যে আপনার সেকশনের বাচ্চারা ক্লাসে আসে না। তা তখন তারা কি করছে? টিচার গুলো ঘুমিয়ে রয়েছে, তাহলে কেমনে হবে? এটা হোমওয়ার্ক তোমাদের। আচ্ছা এই ক্লাসের পরে এখন তো 9:30, 10:30টায় 9-10-এর টিচারদের একটা গ্রুপ করে একটা জুম মিটিং দেন 10:30টায়। অমিয় স্যার জি স্যার। 10:30টায় একটা মিটিং দেন। আচ্ছা এটা তোমরা বাসায় করবে। আর আজকের এই ক্লাসে 9-10-এর কোন কোন টিচার না, আমি তো সব টিচারকে রিকোয়েস্ট করছি থাকার জন্য, যারা নাই তাদের লিস্টটা এই ক্লাসের শেষে আমি ওখানে আমাকে দিবেন। জি স্যার। আচ্ছা এটা তোমাদের 2 মার্কসের প্রশ্ন, একেবারে সহজ। নাম্বার বি, is 630. If the sum of n terms of the series is 630, then find the value of n. এটাতে 4 মার্কস। সি এটা একটু বলো।
considering the first term of the series as first term. আচ্ছা, তার মানে ফার্স্ট টার্মকে আমরা ফার্স্ট টার্ম ধরলাম, এন্ড এটা আমি সংক্ষেপে লিখলাম কমন ডিফারেন্স as common ratio বোধ হয়, কমন ডিফারেন্স as common ratio, কমন, এটা আমি সংক্ষেপে লিখলাম বাবা কমন রেশিও। মানে এইটার ফার্স্ট টার্মটাকে আমরা এই ফার্স্ট টার্ম 3 রাখলাম, আর এই যে কমন ডিফারেন্স এটাকে আমরা কমন রেশিও করলাম, তার মানে একটা জিওমেট্রিক সিরিজ আমরা বার করছি কমন রেশিও। তাইলে কনস্ট্রাক্ট এ নিউ সিরিজ, আমি একটু বলে দিব, a new series and find the first time even first 10 terms of the series. এটা 4 মার্কস। আচ্ছা, এটা আমাকে নাম্বার 3 সিটা কে পারবে, একটু আমাকে হেল্প করবে না? পারবো স্যার। আচ্ছা আচ্ছা, কে বাবা বললা পারবো? 602 রোল। আচ্ছা, রোল 602, থ্যাংক ইউ। মেয়েদের মধ্যে থেকে একজন বলো তো বাবা, এটা পারবে কে? বলো। পারবো। পারবো। আচ্ছা, আরো এই দেখো আমরা কি বললাম, যে শীতে বললাম যে ফার্স্ট টার্মটাকে আমরা 3 রাখলাম, আর এই যে কমন ডিফারেন্স এটাকে আমরা কমন রেশিও তাহলে কি এটা এ আর, তার মানে এটা হবে 3 স্কয়ার, তারপরটা হবে 3 কিউব। এইভাবে নাম্বার অফ টার্মস, কয়টা টার্মস আমরা বের করব? 10 টার্মস। তার মানে আমাদের কি দেওয়া আছে, তার মানে আমরা এখানে এ পেয়েছি কত, এ ইজ 3 আর অলসো 3, তার মানে আর এর ভ্যালুটা কত, এন অলসো 10। তো হিয়ার আর ইজ কি গ্রেটার দেন 1, আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এস কি হবে? অমিয় স্যার যে কোনো একটা ছেলে মেয়েকে ধরেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ছেলে মেয়েকে ক্যামেরার সামনে আনেন। ইফ আর ইজ গ্রেটার দেন 106 নবনীতা পাল। Yes, sir. কথা বলো। আচ্ছা বলো, ইফ আর ইজ গ্রেটার দেন 1 দেন সাম অফ দ্য সিরিজ ইজ ইকুয়াল টু হোয়াট? বলো বাবা, কি হবে? ফর্মুলাটা কি হবে? R to the কি হবে বাবা? power n minus 1 কি হবে? কি হবে? A to বলো the কি power হবে? r minus 1 divided by r minus মানে a to 1. the power rn r to the power n minus 1 by r minus 1, এই তো না মা? তাই তো নাকি? আমি ঠিক লিখছি? Yes, sir. Sorry. আচ্ছা আচ্ছা, এখানে যদি r এর Yes, ভ্যালুটা sir. যদি 1/3 হতো তাইলে Yes, কি sir. হতো? if r is equal to 1/3 তখন কি হতো? এবং নাম্বার অফ টার্ম n ই থাকতো, তখন আমরা ফর্মুলাটা কি লিখতাম বলো? if r equal to 1/3 তখন আমাদের ফর্মুলাটা কি হতো? বাবা এগুলো কিন্তু তোমরা ক্লাস 10 এ পড়ো, আমরা 9 এ থাকতে সব শিখিয়েছি বাবা। এখন এগুলো যদি তোমাদের মানে একেবারেই করি, এগুলো তো মুখস্থ থাকবে। যেমন বাবার নাম কি, এটা কি বারবার যে আমার বাবার নাম তো দেখি একটু মনে করে নি, যে আমার দাদা কি বলে ডাকতেন, তারপরে মনে হয় হ্যাঁ আমার বাবার নামটা একবারে বলতে পারো। যেমন কে ক্লাস নিচ্ছে, ধরো কাসেম স্যার, তো এটা তো হ্যাঁ অমিয় স্যারের কাছে জেনে নি কে ক্লাস নিচ্ছে, তাহলে ঠিক হবে? তোমাদের তো এখন তোমরা ক্লাস 10 এ পড়ো, তোমরা কি দেখতে চাও তোমরা আমি এখন ক্লাস 9 এর প্রথম 50 মানে যে কোনো 50টা বাচ্চাকে নিয়ে আসবো, ওরা যদি না পারে আমি আর কোনদিন তোমাদের ক্লাস আসবো না, তাহলে ভাববো যে আমার ব্যর্থতা। আসলে অমিয় স্যার ওদের অনেকদিন আমি যে মানে টিচাররা ওদের একেবারে আমি ধরবো সম্পূর্ণ দোষ শিক্ষকদের, তারা কোনো গুরুত্ব দিয়ে পড়ায়নি। আমার একার পক্ষে কি সব ক্লাসে দৌড়াই বেড়ানো সম্ভব? আমার পক্ষে আমি 6 এও ক্লাস নিব, 7 এও ক্লাস নিব।
আমি তো মানে আমার খুবই মন খারাপ হয়ে গেল এই অবস্থায় জেনারেল মেথড। আচ্ছা এরপরে যদি তোমাদের ইভেন যদি 9:30 ক্লাস দিই তোমরা করবা? স্যার রাতে? হ্যাঁ, দিনে তো আমি পারবো না বাবা, যে আমি তো একটা সরকারি অফিসে এখনো কাজ করি। পারবো স্যার। সেটা এখন তো তোমাদের আমাদের তো এই করোনার মানে সবই তো নেগেটিভ, পজিটিভ দিক হলো যে এখন আমাদের কি বলো বাবা? তাহলে এটাই যে তোমরা মানে একজনকে জিজ্ঞাসা করলাম নবনীতা বোধহয় পল, সে পারলো না। আমরা কি যদি এখানে কি হবে when r is less than 1 তাহলে কি হবে a into এই ফর্মুলা ভুলে গেছে বাবা? আমি তো করিয়েছি r to the power n by 1 minus r, এই না? when if r is less than 1, তাহলে এটা তোমরা পুরোটা করে তারপরে আমি কিন্তু তোমাদের অবস্থা যা দেখলাম, I think this is really alarming situation. and ম্যাথের এই অবস্থা, ফিজিক্সের কি একই অবস্থা বলো তো তোমরা? আচ্ছা যাক, আমি তোমাদেরকে একেবারে দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, আমি তোমাদেরকে আমার নিজের সন্তান মনে করি। তোমরা প্লিজ বাবা মা তোমরা আজকে থেকে একটু সিরিয়াস হও, তোমরা অন্তত এই কথাটা দাও, তাইলে আমি শান্তি পাবো যে তোমরা আজকে থেকে তোমরা ঠিক মতো লেখাপড়া করবে। একটু কথা দেবে আমাকে? জি স্যার। Yes, sir. Yes, sir. প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ বাবা, তোমরা এখন তো তোমরা ছোট মানুষ বুঝছো না, এই যখন তোমরা অনেকে যারা ভালো কিছু করতে না পারলে তখন কিন্তু আমাদেরকে দোষটা দিবা যে স্যার আমরা তো বুঝতাম না। আমি একটা গল্প করি তোমাদের, এই লাস্ট গল্প করে, যে আজ থেকে বোধহয় 8-10 বছর আগে, এটা হলো চিটাগাং এ, তোমরা যারা চিটাগাং এ গেছো দেখবা নিজাম রোড বলে একটা রোড আছে, ওই নিজাম ফ্যামিলির একটা ছেলে, ও থাকতো হলো তোমার মগবাজার সেঞ্চুরি আর্কেডের পিছনে। তখন তো আমি ওই একদিন ওদের আমার বাসা তো মালিবাগ, ওদের আসার পর ওর বাসায় গেল। বাবা দেশের বাইরে থাকতেন, দেশে পড়াশোনা করে না, মায়ের কথা শোনে না, একেবারে দিলাম খুব করে মারলাম, একেবারে ফিজিক্যালি, যদি এটা আমার করা উচিত ছিল। পরে আমার খুব খারাপ লাগছে। তারপর দিন আমি আবার ওই পাশে চাইনিজের দোকান ছিল বোধহয়, ওইটার নাম কি আমি দোকানটা চাং পাই না, আর একটা দোকান ছিল এর পাশে, ক্যান্টন কি, তো চাইনিজ কিনে টিনে ওদের বাসায় গিয়ে ওরে পড়ালাম। তারপর যদি খুশি, ও মার্টের সবই ভুলে গেছে। পরে ও পরীক্ষায় বোধহয় জিপিএ 5 পেলো, একটা সাবজেক্টে বোধহয় A+ পাইনি, তারপর সে জিপিএ 5 পেলো। এখন তো দেশের বাইরে অনেক ভালো চাকরি করতেছে। পরবর্তীতে এসএসসির পরে, ইন্টারমিডিয়েটের পরে আমার সাথে দেখা বললো যে স্যার এই মার্কটা যদি আরো 3-4 মাস আগে দিতেন তাইলে আমি গোল্ডেন A+ পেতাম। তার রিয়েলাইজেশনটা দেখো, এটা আমার একেবারে মানে আমার এখনো। তাই যে তোমরা ছোট মানুষ, তোমরা বোঝো না, তোমাদেরকে আমাদের বোঝাতে হবে। এখন হয়তো আমার অনেক কথাটা তোমাদের অনেকের কাছে খারাপ লাগছে, কিন্তু বাবা তোমরা উইদিন 2 or 3 ইয়ার্স তোমরা বুঝতে পারবে। এখন যদি পড়াশোনা করে যাও, ইন দা লং রানে তোমরা অনেক ভালো করবে। আমি তোমাদের তো গার্ডিয়ান বাবা, তোমরা আমার সন্তান, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তোমরা সবাই কথা দাও যে আজকে থেকে তোমরা খুব ভালো করে পড়বে, মনে থাকবে বাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমাদের আমি টিচারদের সাথে একটা মিটিং করবো, তোমরা টিচার যা বলবে প্লিজ বাবা। এই কোভিড সারা জীবন থাকবে না পৃথিবীতে, কোভিড চলে যাবে, কিন্তু যে সময়টা তোমরা চলে যাচ্ছে সময়টা আর ফিরে আসবে না। এই জন্য আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ তোমরা ভালো করে পড়াশোনা করবে, তোমরা আগামী ক্লাসে অনেক ভালো করবে, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম।